আল্লাহ, আমি এমন একটা গুনাহ করেছি জাহিলি যুগে, যে গুনাহগুলো মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার মাফ করবেন না। কি গুনাহ করেছে বলো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এমন একটা পাপ করেছে, সেই পাপের কথা আগে মনে হতো না, কিন্তু দিন গ্রহণ করার পর থেকে বারবার মনে পড়ছে আর মনে পড়ছে, বুঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই গুনাহটা মাফ করবেন না। রাসূল বলছেন, আমার সামনে বসে পড়ো, কি হয়েছে বলো, তোমার কি সমস্যা বলো। সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি জাহিলি যুগে আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসলো 6 মাস বয়স, বউটাকে বললাম, শোনো, বাবার বাড়ি চলে যাও, সন্তান ডেলিভারি হলে পরে ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে। অর্ডার দিলাম, কিন্তু বউটা আমাকে জানালো না। বউটা আমাকে বলল সন্তান মৃত হয়েছে, কিন্তু সন্তান যে মেয়ে হয়েছে আমাকে আড়াল করলো। 6 বছর অন্যের ঘরে বড় করলো। হঠাৎ করে সন্তানটা আমার একদিন সামনে ধরা পড়ে গেছে, আমার মতোই, হাত পা, চোখ, কান, নাক, কপাল, চুলগুলো। আমি তাকে ধরে নিয়ে বউয়ের সামনে হাজির করে বললাম, বউ, আমার সত্যি করে বলো তো, সন্তানটা কার? আমার স্ত্রী বলে ফেললো, আমার স্বামী গো, কতক্ষণ তথ্য গোপন করবে, সন্তান তো আমাদের সন্তান। মিথ্যা বলেছিলাম আপনাকে, মায়া হয়েছিল, দয়া হয়েছিল সন্তানটার উপরে হুজুর। আমি এতটাই খেপে গেলাম, কিন্তু বুঝতে দিলাম না, আমি ঠান্ডা মাথার খনি বনে গেলাম। ওই সন্তানকে আমি কোলের মধ্যে নিলাম, আদর করলাম, চুমো দিলাম এবং তাকে আদর করে ডাক দিলাম। মেয়েটা তার মাকে লক্ষ্য করে বলছে, মা, এই এত সুন্দর বাবার সঙ্গে আগে কেন পরিচয় করে দিলেন? আমার বাপ তো খুব ভালো মানুষ। আমি ওর হৃদয়ের মধ্যে ঢুকে গেলাম। পরের দিন অভিনয় করে বললাম, বউ, আমার মেয়ে, তোমাকে আমি তোমার নারীর বাড়ি নিয়ে যাব। বউ, আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও। সাজিয়ে দেওয়া হলো, গুছিয়ে দেওয়া হলো। মেয়েটা বুক ভরা আশা নিয়ে আমাকে নিরাপদ মনে করে আমার সঙ্গে রওনা করলো। সামনের দিকে, নারীর দিকে না গিয়ে, নারীর বাড়ির দিকে না গিয়ে আমি জঙ্গলের দিকে রওনা করলাম। নবজি মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলেন। জঙ্গল পার হচ্ছিলাম, মেয়েটার মুখ ছোট হয়ে যায়, বারবার বলে, বাবা, নারীর বাড়িতে এইদিকে নয়, তুমি এইদিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে কোদাল একটা নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন শুরু করেছি, প্রচন্ড গরমের ভিতরে কোদাল মারতেছি, মাটিগুলো এসে ছিটকে আমার দাড়ির মধ্যে ঢুকে যায়। আর আমার মেয়েটা তার 5টা আঙ্গুল দিয়া খিলাল করে করে সেই মাটিগুলো সরাইয়া দেয়, সাফ করে বলে, আর আব্বা, তুমি গর্ত খনন কেন করছো? কি করবে তুমি এই গর্ত খনন করে? আমি কোদাল মারতেছি, ঘেমে যাচ্ছি। সেই ঘর্মাক্ত দেহটাকে আমার মেয়েটা গামছা দিয়ে মুছে মুছে দেয় আর বলে, বাবা, কেন গর্ত খনন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে আস্তে করে ডাক দিয়ে বললাম, মা, দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে, হুজুর, একদম সরল মনে, সাদা মনে মেয়েটা গর্তের কাছে চলে গেছে। গর্তের কাছে গিয়া উকি মেরে দেখতে লাগলো। আমি পিছন দিকে চলে আসলাম। পিছন দিকে চলে এসে এমন জোরে সজোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেছে। চিত হয়ে পড়ে গিয়ে আবার সামনের দিকে আবার সোজা হয়ে, চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা, বুঝতে পেরেছি আমার এই জায়গায় আসার কারণ কি। তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমার মার কথাই বাস্তব হয়েছে। তুমি আমাকে আজকে হত্যা করার জন্য এই জায়গায় নিয়ে আসছো। বাবা, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, বাবা, তুমি আজকে আমাকে প্রাণে যদি একটা বারের জন্য বাঁচাইয়া দাও, মৃত্যু পর্যন্ত আমার এই চেহারা তোমার সামনে আমি কখনো দেখাবো না। হুজুর এত অনুনয় বিনয় করলো, এত আমার কাছে খুব জোর দাবি করলো, আমার চোখের সামনে কান্নাকাটি করলো। এই পাষাণ হৃদয় শিরকিয়াতের কারণে, জিহালাতের কারণে, সামাজিক কারণে দিল, বিন্দু পরিমাণ দিল কাঁদলো না। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে তার কলিজা বরাবর এমন জোরে মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। ভিতরে থেকে আওয়াজ আসতেছে, বাবা, বাবা, আমাকে বাঁচাও। কিন্তু আমি পারলাম না। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া, জনমের মতো চোখের সামনে নিজ হাতে নিজের সন্তানকে আমি খুন করে সে জায়গা থেকে চলে আসলাম।
কোনোদিন এত মনে হয় নাই। যেদিন থেকে দিন গ্রহণ করেছি যেন মনে হয় প্রত্যেকটা রাতে আমার সেই মেয়েটা আমাকে আব্বা আব্বা বলে ডাকে। আমার ঘুম হয় না। আমার নবীজি সাহাবীকে বুকের ভিতরে জড়ায়া ধরলেন, জড়িয়ে ধরে কাদা কাদা কণ্ঠে বলছেন, ও আমার সাহাবীরে, ইসলাম তেমন একটা বিষয়ের নাম, দিন গ্রহণ করার পরে তোমার আল্লাহ রাব্বুল আলামিন এই বড় জটিল গুনাহ মাফ করে দিয়েছে। আমার ভাইরা, সেই যুগের মানুষগুলো এত পাষাণ ছিল, আর সেই যুগের মানুষগুলোকে এত সুন্দর। একটা শতবিভক্ত জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করে সুন্দর মানুষ গড়ে তুলছেন, সুন্দর মানুষ সাজিয়েছেন, অন্য কোনো বিষয় দিয়ে নয়, কোরআন দিয়া। এই জন্য কোরআনের মাহফিল আমরা আসছি, কোরআন নিয়ে আমরা জীবনটা সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মানুষ ভালো হবে দুনিয়ার চিন্তায় না আখিরাতের চিন্তায়। কিসের চিন্তায় ভালো হবে বলেন? বলেন কিসের চিন্তা ভালো হবে? আখিরাতের চিন্তায় ভালো হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আবার বলছেন, এবার কি বলছেন দেখেন, ওয়াইদাল কুবুর বুআসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক ব্যক্তি তার সামনের পিছনের সবকিছু দেখতে, সবকিছু জেনে যাবে, তার কাছে সবকিছু স্পষ্ট হবে। এবার আল্লাহ তাআলা আমভাবে ডাকছেন মানব মণ্ডলীকে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। দেখেন ১৫০০ বছর আগে কোরআন নাজিল হলো। এই সূরার এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সায়েন্স ঢুকায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঢুকায়া দিয়েছেন? সায়েন্স, বিজ্ঞান ঢুকিয়েছেন। অনেকে রাত তো আমি গভীরে যেতে পারছি না। প্রথম যে আয়াত ৫টা নাজিল হয়েছে ওখানেও সায়েন্সের কথা আছে। খলাকাল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আলাক শব্দটাই হলো এটা সায়েন্সের শব্দ, এমব্রায়োলজি। আল্লাহ তাআলা ভ্রূণ তথ্য এর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সম্মানিত ভাই, আল্লাহ পাক বলছেন, হে মানব মণ্ডলী, কিসে তোমাকে আমার স্মরণ থেকে তোমাকে দূরে রাখে? কিন্তু তোমাকে বানালো কে? আমাকে কে বানাইছেন? একটু জোরে বলেন, কে বানাইছেন? আমাকে বানাইছেন কে? অসুন্দর না সুন্দর করে? অসুন্দর না সুন্দর করে? সুন্দর করে বানিয়েছে। সবচেয়ে বেশি সুন্দর করে বানানো হয়েছে মানুষকে। আকাশ সুন্দর না মানুষ সুন্দর? সূর্য সুন্দর না মানুষ সুন্দর? চন্দ্র সুন্দর না মানুষ সুন্দর? মানুষ সুন্দর। আমরা না হয় দোয়া করে দিই নাকি? এই যে লোকগুলো ওঠানামা করে আবার আসেও দেখি, ও চাপ টাপ সেরে আবার আসতেছে না? হ্যাঁ বসেন, আসা যাওয়ার উপরই আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন তিনি তোমাদেরকে কত সুন্দর সুঠাম করে এবং সুসামঞ্জস্য করে বানিয়েছেন, লেভেল করেছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ইতিদাল করেছেন। চোখটা উঁচু নিচু করেছেন না সমান জায়গায় রেখেছেন? সমান। ছোট বড় না এক সমান? এক সমান। দুটো কান লেভেল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। বান্দারা, আমি তোমার টানা টানা চক্ষু দিয়েছি, দুটো ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি। পৃথিবীর কেউ তোমাকে এগুলো দেয় নাই। অতএব তোমার যখন আজানের সময় হয়ে যাবে, নামাজের সময় যখন হয়ে যাবে, এই নাক এই কপালটা জমিনে ঠেকিয়ে আমাকে খুশি করার জন্য চেষ্টা করবে বান্দা। বান্দা যখন নামাজের নিয়তে যখন ওযু বানায়, দুইটা হাত ধৌত করলে দুটো হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন ওযু বানায়া মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান।
আল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে বলেন, বান্দা তুই কি চাস? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামিদানি আবদি, আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন, মাজ্জাদানি আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা তুই আমার কাছে কি চাস?